টিকা ওইটা কি চাল স্যার আমি কিছু যোগ ব্যায়াম দেখাই মনে ভাবি সারাদিন আমি যেন গুয়া চুরি করতে পারি। ও শুনলাই নি কথা নেই তোর কবিতা আকাশে উড়িয়া চলিল চলিল এক পালকি সবাই বুড়ো হয়ে গেলে ক্লাস 3 বার ফেল মারিয়া আর তোমার পড়া শেষ হচ্ছে জানি আমি বাল্য স্কুলে পড়ি মাই মুরব্বী একলে কইছেন যদি বালা বালা করিয়া লেখাপড়া করিয়া বালা ছাত্র হইতাম পারি তে বালা চাকরি বিয়া করা যাইব ও আশায় আমি 6 বছর 9 বছর থাকি বাল্য স্কুলে যাও যাও আমি তোমার লগে পড়িমু ফেল মার আও স্কুলে যাই ওই তো আমরা বাল্য স্কুলে আইছি বন্ধু আই বন্ধু আমার দেখা যাই পড়া আচ্ছা বই যাও কোনো বই যাও দেখা দেখি লেখাপড়া করিলাই 1972 সালে ইউনিভার্সিটি পড়ি এখন আবার বাল্য স্কুলে আইছি আমার বাবা তোর মা আগে আমি পড়ি আইছি আচ্ছা ইগো আরো ভালো এই তুই কোন এ মাতে শেষ পড়া করে না মাত্র তোর কি হইছে আপনারে ভাইবার লাগি বারবার স্কুলে আয় হায় রে হায় কত বছর থাকি বাল্য স্কুলে পড়ি আর আমি কত বালা ছাত্র খালি তো একজনের কারণে বালা ছাত্র হইবার লাগি স্কুলে আইছি তাই তো আমারে বুঝইন না কি তা কই না আপনারা মর্জি না দেখো চাইবা রাস্তা নাই ঘাট নাই আবার বানাইছইন বাল্য স্কুল ছাত্রগুন তেও পড়াশোনার কোনো কিছু জানোই না যাইতো দেখি আইস কিন্তু পড়া না পাইলে পাড়ি যাই আকারে নাল ফাঁকা হল ওয়ালাইকুম আসসালাম সকলা পড়া শিখি আইছো তো আচ্ছা এখন আমি বইলা রোল ডাকিমু এরপরে তোমার সামনে বড়া ধরাই প্রত্যেক দিন আইতে আইতে রাস্তা পথ হেরান হয়ে যায় কত দূর হইতা কি আঁকা বাঁকা রাস্তা হওয়া লাগে আইসকু ওড়া পাইবাই না বাড়ি একবারে নাল ভাগা করিলে এখন আমি তোমার রোল ডাকিমু বুঝছো নি স্যার আপনার কলমি কত লম্বা? চুপ বেটি নিরাইবো ডিগ্রি কিটা আমার কম লম্বা নেই পড়ার লগে লগ নাই আর কলমি গুলো লম্বা কানে এখন আমি সকলরে
নাম ডাকিমু একজন একজন করিয়া যে যে আইছন উপস্থিত হইবাই ঠিক আছে নি ওকে নম্বর 1 রহমতর বাপ উপস্থিত স্যার নাম্বার 2 কিসমতর বাপ উপস্থিত স্যার জিত করি কইতে পারছ না দি কুস্তি করা দাইছত নি বেটা ইনো নাম্বার 3 আইনি নাম্বার 4 মর্জিনা বেগম ইয়েস স্যার আর একটু সাউন্ড বাড়াইয়া কইও নাম্বার 5 লাল মিয়া উপস্থিত স্যার হবা দেখবে লাল মিয়া কইলাম দেখি দুইজনে আবার উপস্থিত হয় এই তোমরা দুইজনে কিতার লাগে কইলা এখন আমারে কইছাই এখানে লাল মিয়া কইলাম দুইজনে উপস্থিত কইলিলাই বিষয়টা আমি কিছু বুঝছি না তোমরা দুইজন উবাও এক নামে দুইজন উঠি গেছো ইলা হইব কিলা আমি বিষয়টা বুঝতে হইব জয় স্যার আমার মা বাপে আমার জন্মর বাদে আকিকা করিয়া আমার নাম রাখছেন লাল মিয়া তে লাল মিয়া তো 100 আমি লাল মিয়া আমার বাপে তো আমার নাম গরুকাঠি ডাকসর নাম লাল মিয়া জি না স্যার তার নাম হইল গিয়া সোনা মিয়া না স্যার আমার নাম লাল মিয়া জি না স্যার তারই স্যার হাই থামো হাই রে হাই এখন আমারে অত তোমরা একটা বেড়ার মাঝে ফেলাই দিলাই লাল মিয়া এখন দুগ্গে কও লাল মিয়া এখন আমি কাম না করতাম আমি তো চিন্তা করিও ভাই আর না তোমরা আমার একটা বুদ্ধি দেও চাই দেখি যাই তোমরা একটা বুদ্ধি দেও চাই আমার এখন কিটা করা যায় আমি ওখানে স্যার তে আমি একটা বুদ্ধি দেই আপনারে এক কাম হরক্কা স্যার এই মুহূর্তে সোনা কাটিয়া লাল করে দেব ও কিটা করবে সোনা কাটিয়া লাল করবো স্যার আমি ওখান বুঝাইছি আর কি ও যে খাতাত আমার নাম যেন সোনা মিয়া লেখা ওখান আপনি এক টান দিয়ে কাটিয়া লাল মিয়া লেখে দিতা বুঝছেন নি স্যার ও আচ্ছা ও কথা নি আমি আরো কিটা থাকি কিটা বুঝছি আচ্ছা এখানে আমি কাটিলিমু এখন বউ তোমরা জি স্যার বই গ্রামতে আমরা আচ্ছা এখন আমি ডাকিমু নাম্বার 6 জরিনার মা ইয়েস স্যার নাম্বার 7 সুনামিয়া ইয়েস স্যার নাম্বার 8 ইব্রাহিম আলী ইয়েস স্যার খুব সুন্দর ছেলে দেখছো নি কত সুন্দর করে কইছে বসো বসো হ্যাঁ নাম্বার 9 জৌর আলীর বাপ উপস্থিত মাইক লাগাই আকো বেটা বহ এখন কথার লগর কত হইল গিয়া আমি তোমার জান রে খাইলকুর ফোড়া ফোড়া ধরাইমু আজকো নয়া তোড়া ফোড়া দিমু অগুন সকলে সুন্দর মতো শিখিয়ে আইবাই ঠিক আছে না নি জি স্যার পড়াই লাগা স্যার পড়াই লেখা স্যার এখন তোমরা আমি যা পড়িমু তোমরা আমার লগে লগে পড়িবাই পড়িবার কোন করাই আচ্ছা ও ও আ রসই দীর্ঘই রসৌ দীর্ঘউ আচ্ছা ও পর্যন্ত আজ থাকক এখন 1 2 পড়াইমু তোমার জান দে আগুন আমার লগে লগে সকলে পড়িবাই মনোযোগ দি শুনবাই খাই লগুন আইয়া খোয়া লাগবো যত খাই যেগুন দিছিলাম ওগুন আজকে খোয়া লাগবো বুঝছো নি আচ্ছা 1 2 3 4 5 ও পর্যন্ত থাকক নাকি যা আচ্ছা এখন যাও চাই খাইলপুর যে পড়া যেগুন দিছিলাম ওগুন তো যাও চাই মর্জি না কি আবার কিটা এই পড়া কও চাই দেখি খাইলকুর যে পড়া ওগুন দিছিলাম ও নাই খাইল কবিতা যাত্রা দিছিলাম ওটা হুসাইন্দর সচাই খাইল কবিতা যাত্রা দিছিলাম ওটা সুন্দর করে মুখস্থ কইয়া যাচাই সকালে উঠি আমি মনে মনে ভাবি সারাদিন আমি যেন গুয়া চুরি করতে পারি আদেশ করেন যাহা মোর গুরুজনে এই কথা আমি যেন না শুনি খানে ও শুনলাই নি কথা নি তোর কবিতা এটা ওটা তোরে খাই খাইছে আজকু নাল হাতে কবিতা বইছো আজকু আমার বদনাম খালি যাইবে নি তো যা লাগাত বকি যা আজকু রাগে আজকু মোর আজ বাড়ি আইলি মাবু বলি রে এই পাতে খাই কুয়া খাই তুড়া ইব্রাহিম
তুমি উবাও সুন্দর করে কইয়া যাও চাই 1 2 টাকি সালামালাইকুম 1 2 3 4 5 6 7 8 9 10 খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। বউ তুমি এখন, এই জয়রালি তুমি এখন উবাও, তুমি এখন পড়ো। সবাই দেখো ইবু কোন আবার আমক রে, এই আমক ও ওনার কথা কইছি নি ইগো তো স্যার আসলা মাথা দেখি উবা আমি কই পড়ার কথা আর হে ও ওড়া বলে আমক কোনানো। আকাশ উড়ু উড়ু, মেঘ দুরু দুরু, তারা বরা রাত্রি, আকাশে উড়িয়া চলিল এক পাল হাতি। ও ভাই ওগুলো তোর কবিতা, আকাশে উড়িয়া চলিল একজন। ও মাই গড! এ মর্জিনার মা তুমি দাঁড়াও চাই, কও চাই কবিতা দেখো কও চাই। আজকেরা আর মেয়েরা চলিতে যাই, ফুলের মালা গলা দিয়ে মামার বাড়িতে, মামার বাড়ি দাসী নদী আমরাতে সুখ, আকা জামে শাখা ওরে রঙ্গিল করো। গুড বই যাও ভেরি মাচ সুন্দর হইছে জরিনার মা। আচ্ছা সুনামিয়া, এখন তুমি কইবাই, আচ্ছা সারারেও তো দৌড়াইছি অনেক কিছু, এখন তোমার একটা অন্যরকম প্রশ্ন করমু, তুমি কও চাই লকডাউন অর্থ কিতা? লকডাউন হইল স্যার, বাসটিদের বান দিয়া লক করয় আর নিচেরই স্যার মানুষ ডাউন হইয়া যায়, ওটারে কয় স্যার লকডাউন। আপনার নাম নেই লকডাউন। ও ভাই আয় খোলার নামে লগ নাই আর ওটা। আচ্ছা এখন মর্জি না, তুমি কও চাই বড় বড় সাগরেও কিতা থাকে, পকটাটা তুমি কও চাই দেখি। স্যার বড় বড় সাগরে স্টিমার থাকে, তারপর জাহাজ থাকে, লঞ্চ থাকে, তারপর বড় বড় মাছ থাকে, আরো থাকে কুমির বড় বড়। ওই সুন্দর হইছে, তুমি তো ভালো ছাত্রী। আচ্ছা তুমি কও চাই ভবিষ্যতে তুমি কিটা হইতে চাই আমারে তোরা কও। স্যার আমি ভবিষ্যতে আমি ম্যাডাম হইতাম চাই, আর বালা একজন শিক্ষিত ছেলে দেখিয়া বিয়া হইতাম চাই। হাসানি আচ্ছা দে বো বালা। স্যার আমি লাল মিয়া, আমি শিক্ষিত ছেলে স্যার। স্যার আমি জৌরালি স্যার, আমি বালা ছাত্র। জি না স্যার, আমি লাল মিয়া, আমি বালা ছাত্র, আমি 100 আমারে জিগাইয়া দেখো সকলটা আমি পারি স্যার। মর্জি না এই বালা ছাত্র আর এটা আমি বুঝিয়ান না, এখন তোমার বালা 3 বছর থাকি আজ 1 ক্লাসও পড়ি যায়, দেখি এখন তুমি কও। আচ্ছা ই মাথা চুল বান্ধা আবার কপালো টিকা ওইটা কিটার লাগে? স্যার আমি হইলাম গিয়া ধরিলাম কৌজন টিকা দিছি, আমার আম্মা আইতে গেল কইছেন আশেপাশের বাড়ির বাবিন তোর নজর লাগি যাব কি, এর লাগি আমার টিকা দিছে। আর 3-4 বছর কিতার লাগি স্যার ইকান জানইনি, আমার আব্বাই কইছেন বালা ছাত্র হইলে বালা কন্যা দেখে আমার বিয়া করাইবা, এর লাগি আমি স্যার ক্লাস 1 3 বছর ফেল হইয়া ফাঁকা ফুক্ত হইয়া 2 তুটিছি, 2 থাকি 4 বছর ফেল হইয়া ফাঁকা ফুক্ত হইয়া 3 তুটিছি, এখন আমি স্যার 3 তারও 3 বছর পড়িয়ার স্যার বালা ছাত্র হইবার লাগি স্যার। মর্জিনা ও তো জানি বিষয় আর মর্জিনা কইও না, এখন একটা রচনা কও চাই তুমি দেখি চাই। রচনা রচনাই গোবার কিতাব মর্জিনা। ওজন রচনার কথা কই রাইনি, ওজন আমি কুমিরের কথা কইছিলাম, ও এগুলা হাত ফাউল ও কথা বর্ণনা করে কই রচনা। ও আমি আবার মনে করছি ইন্ডিয়ার যে নায়িকা রচনা ব্যানার্জি, ও তাই মনে কয় আহারে পুরু খালো নানা বাড়ি যাইতাম, বর্ডার পার হইয়া ইন্ডিয়াত গিয়া ধর্মনগর সিনেমা হলো গিয়া
কত সিনেমা দেখছি, এখন রচনা ব্যানার্জিও নাই, সিনেমাও নাই, ও তার নাম রচনা। তে আমি শুরু করে দিলাম স্যার। আচ্ছা দেখি তুমি একটা কুমিরের রচনা কৌসাই। ও কুমিরের রচনা নি স্যার, ইগু তো বড় সুজা নি। কুমির হইল কি একটা গৃহপালিত পশু। কুমির সাগরও থাকে, নদী থাকে। কুমিরের সামনের দিকে দুইটা ছোট ছোট ঠ্যাং থাকে, পিছনে দুইটা বড় বড় ঠ্যাং থাকে, আর কুমিরের পিছনে লম্বা একটা লেজ থাকে, আর কুমিরের গাটা কুসকুস 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 থাকে, আর মুখটা থাকে কুত্তার মতো। আচ্ছা কুমিরের রচনা কইলাই, যে সুন্দর রচনা কইছ, একটা সাগরের রচনা কৌসাই। সাগরের রচনা, সাগর আরো সোজা। সাগর আমাদের বাড়ির আশেপাশে থাকে, সাগর দূরে থাকে, সাগর কাছে থাকে। সাগর একে বেঁকে চলে। সাগরে লঞ্চ থাকে, জাহাজ থাকে, স্টিমার থাকে। সাগরে বড় বড় মাছ থাকে, বড় বড় কুমির থাকে। সেই কুমির যেটা সামনে দুইটা ছোট ছোট ঠ্যাং, পেছনে দুইটা বড় বড় ঠ্যাং, আর কুমিরের পিছনে একটা লেজ থাকে। কুমিরের গাটা কুস 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 কুস, আর মুখটা হচ্ছে কুত্তার মতো। সব তো খালি কুত্তার মতো, আর কুমিরেরও খালি গরুর মতো। সব কিছুতে খালি কুমিরও ঢুকি যায়নি, আর কুত্তার মতো মুখ হয়ে যায়নি। আচ্ছা যাই হোক, একটা গরুর রচনা কৌসাই তুমি এখন। গরু তো স্যার আরো সোজা। গরুর পিছনে দুইটা ঠ্যাং, সামনে দুইটা ঠ্যাং। আমরা গরুর দুধ খাই, গরুর মাংস খাই, গরু ঘাস খায়। গরু ঘাস খাইতে 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 খবরদার যেন নদীর ধারে না যায়। কেন? কারণ নদীতে কুমির থাকে। কুমিরের সামনে দুইটা ছোট ছোট ঠ্যাং, পিছনে দুইটা বড় বড় ঠ্যাং, পিছনে একটা লেজ থাকে, আর কুমিরের গাটা কুস 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 থাকে, আর মুখটা থাকে কুত্তার মতো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন একটা সিরাজউদ্দৌলার রচনা কৌসাই তুমি দেখি। সিরাজউদ্দৌলা, ও তাই তো আরো সোজা। সিরাজউদ্দৌলা আমার দাদার আপন চাচার ঘরের ভাই আসলা। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব আসলা। আর সিরাজউদ্দৌলা কিতা করছেন, খাল কাটিয়া কুমির গড়ে লইয়া আইছেন মীর জাফর রে সেনাপতি বানাইয়া। কিতা করছেন স্যার বুঝছেন নি? মীর জাফর রে সেনাপতি বানাইয়া খাল কাটিয়া কুমির লইয়া আইছেন গড়। সেই কুমির যার সামনে দুইটা ছোট ছোট ঠ্যাং, পিছনে দুইটা বড় বড় ঠ্যাং, আর তার পিছনে একটা লম্বা লেজ থাকে। তার শরীরটা কুসকুস কুসকুস কুসকুস, আর মুখটা কুত্তার মতো। তুমি তো আমারে খুব সুন্দর রচনা শুনাইলাই। আচ্ছা যাই হোক, এখন তুমি বই যাও। জি হয় স্যার, আমি বালা ছাত্র স্যার। তুমি খুব বালা ছাত্র। মর্জিনা। ও ভাই দেখো, ছাত্র তাই খুব বালা মর্জি না, তোমার তানরে পছন্দ হয়নি। জি না স্যার, আমি আই যাই এখন খরা স্যার। কিতা লাগি তুমি একভাবে খারাপ থাকতে? আমি লাল মিয়া বালা ছাত্র, লাল মিয়া 1,00,100। মর্জি না। ছাত্র তো আমার লাল মিয়া বালা, এবলা তারা দুইজন খারা। এবলা তারা যদি দুজন আমার দুটা ব্যায়াম দেখায়, তাহলে আমার যদি পছন্দ লাগি যায়, তে আমি রাজি দিতে পারি। তাও তো ঠিক কথা। আচ্ছা এখন দুইজনের মাঝে পয়লা একজনে দেখি একটু ব্যায়াম দেখাও চাই আমার মর্জিনার লাগিয়া। আমি স্যার দিব স্যার। হয় দেখাও দেখাও, ব্যায়াম দেখাও। কিতা কিতাবে ই বাইঙ্গল লাখান মুরাই কিতা লাগি ও তারে করলে তুমি পারবা ব্যায়াম। এটা? ঘুমাও, এখন তোমার ব্যায়াম দেখানো শেষ নেই। জি স্যার। তুমি তোরা বই যাও, দেখি তুমি একটু দাঁড়াও চাই, তুমি একটু ব্যায়াম দেখাও চাই। স্যার ইটা কিতা কয় 1971 সালত যুদ্ধ করছি, লাল মিয়া 1,00,100 দেখতানি স্যার লাল মিয়ার ব্যায়াম। ও দেখো কাতে শার্ট উঠ সব খুলিনু ফেলাই দিমু, আপনারা কিচ্ছু মনে করেন না। দেখো কা কিতা করিয়াই আমি। ওই দেখো কা স্যার আমার পেটিকু কিলা ব্যায়াম দেখাইম আপনারে। দেখো কা স্যার আমি কিছু যোগ ব্যায়াম দেখাই। আরেকটা দেখো কাঁচা,
Thank you very much. স্যার ব্যায়াম কি তো আমার পছন্দ হয়েছে নি খুব পছন্দ হয়েছে রে বা তোমার ব্যায়াম। এখন তুমি কাপড় চোপড় পিন্দিয়া বই যাও। জি, আমার স্যার। মর্জিনারে জি, স্যার। আমি জিকাইলাই কিতা গো মর্জিনা, এখন তোমার খার ব্যায়াম পছন্দ হইলো আর খারে মানুষ পছন্দ হইলো, তোরা কও চাই। লাল মিয়া শিক্ষিত হিসাবে তান্ডে আমার পছন্দ লাগছে, তানোর ব্যায়ামও আমার পছন্দ লাগছে, তান্ডে লাল মিয়ার আমার খুব ভালো লাগছে। আচ্ছা তে তুমি রাজি নি মর্জিনা এখন? জি আমি রাজি। তাইলে ডাকো কাজী, আপনারা সবাই রাজি নি? দেখছেন নি বন্ধুরা, লেখাপড়া করলে বালা শিক্ষিত হইলে বালা পাত্রী বিয়া করা যায়। যেমন আমি পাইছি মর্জিনা রে, মর্জিনা দেখছেন নি? তো এখন আপনারা কিতা করতা? শিক্ষিত হইতা, শিক্ষার আলো